54 বছরের বাংলাদেশে এবার ঘোষিত হতে যাচ্ছে 55তম বাজেট। এর মধ্যে 10টি বাজেট ঘোষণা হয় কোনো সংসদ ছাড়া। সেই হিসেবে এটি হতে যাচ্ছে সংসদহীন 11তম বাজেট। তাই বাজেটকে ঘিরে এবার সংসদ ভবনে কোনো প্রস্তুতি নেই। রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। গেল 54 বছরের দীর্ঘ সময়ে বাজেট উপস্থাপন ও পরিসংখ্যান প্রকাশে এসেছে নানা পরিবর্তন। সরকারের আয় ব্যয়ের খাতে যুক্ত হয়েছে নিত্য নতুন বিষয়। বাজেটের নানা অনুষঙ্গ নিয়ে শাহনাজ শারমিনের প্রতিবেদন। স্বাধীনতা পরবর্তী সময় নির্বাচিত সামরিক ও তত্ত্বাবধায়ক সহ বিভিন্ন রকমের সরকার ব্যবস্থায় ঘোষিত হয়েছে মোট 54টি বাজেট। 13 জন অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত সরকার প্রধানগণ এসব বাজেট ঘোষণা করেছিলেন। এবার 14তম ব্যক্তি হিসেবে বাজেট ঘোষণা করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। সংসদ ছাড়া প্রথম বাজেট পেশ হয় 1972-73 অর্থ বছরে। পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1978-79 অর্থ বছরে দেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথম বাজেট পেশ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর 1982-83 অর্থ বছরে সংসদহীন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 1984-85 অর্থ বছরে বাজেটও ঘোষিত হয় সংসদের বাইরে। পরপর দুবার বাজেট ঘোষণা করেন এম সাইদুজ্জামান। 2007-08 অর্থ বছরের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম পেশ করেন দুটি বাজেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর এবার 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন সংসদ ছাড়া অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংসদ ছাড়া 1972 সালে 30 জুন পেশ করা প্রথম বাজেট ঘোষণার বক্তব্যে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন, বেতার ও টেলিভিশনে এই বাজেট প্রচার না করে নির্বাচিত গণপ্রতিনিধিদের সামনে উপস্থিত করতে পারলে তিনি খুশি হতেন। তবে আশা করেন এরপর আর কখনো নির্বাচিত সংসদের বাইরে বাজেট ঘোষণা করতে হবে না। এরপরও নানা পরিস্থিতি সংসদ ছাড়া অনেকবারই বাজেট পেশ হয়। সংসদহীন বাজেট কি জনমুখী হয়? জনপ্রতিনিধিদের অনুপস্থিতি কি বাজেটে কোনো প্রভাব ফেলে? বিরাট পার্থক্য। সংসদের বাজেট হলে ওখানে আলাপ আলোচনা শেষে বিরোধী দল থাকে, সংসদীয় দল থাকে, তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, তারপরে এটা পাস হয়। আর এটা কোনো পাস হওয়ার ব্যাপার নেই, এটা আপনাকে অবহিত করবে। এইবার তো আরেকটা ব্যতিক্রমী অবস্থা, পার্লামেন্ট তো নাই, জনপ্রতিনিধিরা ওই অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিরা নাই, কিন্তু সমাজ তো আছে, স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীরা তো আছেন, মিডিয়া আছে। তো আমরা আশা করব যে সেখানে একটা বড় পরিসরে আলাপ হবে এবং সেই আলাপের প্রেক্ষিতে যুক্তিতর্কের নিরিখে কিছু কিছু প্রস্তাব হয়তো বা পুনর্বিবেচনাও করতে পারেন নীতি নির্ধারক। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে এবার 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাজেট মানেই নানা প্রস্তুতি, দিনরাত সরগরম জাতীয় সংসদ। যদিও এবারের চিত্র উল্টো। 54 বছরে বাংলাদেশে এবারে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ 11তম বারের মতো সংসদ ছাড়াই 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করছেন। শাহনাজ শারমিন, 71, জাতীয় সংসদ ভবন, ঢাকা।